কথায় আছে, শাক ডাল মাছ ভাতে বাঙালির জুড়ি মেলা ভার। আর শীতের দুপুরে একটু যদি পাতে না থাকে শাক, আর তাতে যদি না থাকে এক টুকরো মাছ, তো ভালো লাগে বলুন খেতে? তাই আজ দুপুরে বানিয়ে নিলাম মাছের ঝাল, সাথে ছিল লাউ শাক পোস্ত। আর এখানে শীতের তো পাওয়াই যায় সব সময় ফুলকপি, তো ফুলকপির রসা আর একটু স্নান টান করে চলে এলাম ছাদে রোদ্দুর পোয়াতে, আর তারপরেই ফটাফট চলে গেলাম খেতে। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর সকাল সকাল এই দেখো চলে এসেছি ছাদে। তো আজকে একটু দেখতেই পাচ্ছ বেশ খুব সুন্দর, আর চারিদিকের প্রকৃতিটা দেখো দারুণ লাগছে। দেখো আমি তো ছাদে চলে এসেছি এখন। তো এবার একটু করব আজকে হচ্ছে নিচে রান্না বান্না। তো তার জন্য আজকে ছাদে কিছু করব না, কারণ সকাল থেকেই রান্নার তাড়া আছে। আর আমি এখানে চলে এসেছি বান্না বাটতে, যেহেতু সিলটা ওপরেই আছে, তো তার জন্য তো ওপরেই চলে এসেছি বান্না বাটতে। আর সিলটাকে ভালোভাবে ধুয়ে নিলুম। আর এই দেখো একটু আদা রসুন বাটবো। সে পোস্ত, তো এটা নিয়ে চলে এসেছি বাটতে। তো এদিকে সমস্ত কাটা বাটা সব কিছু শেষ, চলে এসেছি রান্নাঘর। আর এদিকে লাউ শাকটা বসিয়ে দিয়েছি, একটু হালকা সিদ্ধ করে নেবো। এদিকে মাছ টাছ ধুয়ে একদম নুন হলুদ মাখিয়ে রেডি করে দিয়েছি। তো এবার তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, আর মাছটা ভেজে নেবো। তো ওদিকে দেখতেই পাচ্ছেন মাছটা আমার ভাজা হয়ে গেছে। তো মাছটা আমি তুলে নিলাম, আর ওদিকে তো আমার লাউ শাকটাও সিদ্ধ হয়ে গেছে। তো আমি এবার ওটাকে নামিয়ে নিই। এখানে পোস্ত বাটা ছিল, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হলুদ, আর একটু আলু দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে। তো এটাকে ভেজে নিয়েছিলাম, ভেজে আর এর মধ্যে পোস্তটা দিয়ে দিয়েছি। তো এইভাবে একটু নেড়ে নেবো, নেড়ে নিয়ে এটা বসিয়ে রাখবো, আর লাউ শাকের সাথে পোস্তটা রেডি হয়ে যাবে তারপর। তো কারা কারা এইরকম লাউ শাকের সাথে পোস্ত বানিয়ে খান একটু কমেন্ট করবেন। আর এদিকে আমি মাছের ঝালটা করে নিচ্ছি। তো মাছের মধ্যে ওই টমেটো আর আদা, আর সাথে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর একটু লঙ্কা গুঁড়ো। আবার লঙ্কা গুঁড়ো না দিলে একটু কালারটাও ভালো হয় না। আর এদিকে কালারটা না হলে মনটা যেন একটু কেমন হয়, যে একটু মাছটার কালারটা ভালো হলো না। তো ওই দেখুন একদম সব কিছু দিয়ে একটু ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো। আর সাথে তো ছিল ধনেপাতা, ধনেপাতাটাও দিয়ে দিলাম। আর দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই তারপর মাছগুলো দিয়ে দেবো, আর হয়ে যাবে আবার মাছের ঝোল। আর এদিকে ওরই মধ্যে দেখুন হয়ে গেছে আমার লাউ শাক পোস্ত চচ্চড়িটা। আর এই দেখুন একদম রেডি হয়ে গেছে। আর ডাঁটাগুলো দেখুন, আমি তো যেহেতু ঠান্ডাকাল, তো আমি একটু হাত দিয়ে চিপে চিপে দেখছি যে ডাঁটাগুলো একটু ভালোভাবে সিদ্ধ হয়েছে কি। দেখলাম বেশ খুব সুন্দর নরম হয়ে গেছে। আর এদিকে মাছটা তো ভাজাই রয়েছে, তো মাছটা এবার দিয়ে দেবো ঝোলের মধ্যে। আর এই দেখুন ঝোলটা ফুটছে। তো এই দেখতে পাচ্ছেন মাছটা আমি দিয়ে দিলাম। আর এই যে মাছটা একটু নামিয়ে নেবো একটু বাদে, একটু ফুটলেই।
মাছের ঝোলটা আমার হয়ে গেছে, আর এবার আমি নামিয়ে নেব। আর দেখুন বেশ নামালেই কালারটা খুব সুন্দর আসে, আর এই দেখুন কালারটা এসে গেছে। হ্যাঁ, হ্যাঁ, তো এখন আমি ভাজছি ফুলকপি, আর এই দেখুন ফুলকপিটা একটু লাল লাল করে ভাজবো। তো ফুলকপি আর আলুর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর যাতে বেশ টেস্টটা ভালো হয়, আর একটু দিয়ে নাড়িয়ে নিলাম, আর তারপরেই আমি নামিয়ে নেব। তো আমার তরকারি রেডি হয়ে গেছে, আর এদিকে সমস্ত রান্নাবান্না শেষ। আর আজকে যেহেতু ছাদে রান্না করিনি, তো স্নান টান করে চলে এসেছি ছাদে, আর একটু রোদ্দুর পোয়াচ্ছি আর চুলটা শুকিয়েও নিচ্ছি। বেশ মানে একটু নিচুতে একটুও রোদ্দুরই নেই। তো সমস্ত রান্নাবান্না এদিকে ভাতটা হয়ে গেল ছাদের মধ্যে, আর চলে এসেছি দুপুরের ভাত খেতে। তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়।